ইমাম ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই দুটো বাক্য, যে ওসিকুম বেতাকওয়াল্লাহ ওয়াসসামি, আল্লাহ ভীরুতা এবং শোনা এবং মানা, এই যে দুটো কথা রয়েছে, এতে ইহকাল পরকালের সার্বিক সৌভাগ্য বা কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ ভীরুতা যদি কারোর মধ্যে থাকে, আল্লাহর ভয়ে ভালো কথা কাজে থাকে, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে, তাহলে ইহকাল পরকালের সৌভাগ্য হাসিল করতে পারবে। আর যদি শাসকদের বৈধ ক্ষেত্রে শোনে এবং আনুগত্য করে, তাহলে তাতে ইহকালের কল্যাণ রয়েছে। আর মানুষের জগৎ হচ্ছে দুটি, ইহকাল এবং পরকাল। এর মাধ্যমে মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করবে। এর মাধ্যমে যখন দেশে স্থিতিশীলতা থাকবে, শাসকদের আনুগত্যের মাধ্যমে বৈধ কাজে, তখন দিন কে প্রকাশ্যে পালন করতে পারবে, নিরাপদ চলাফেরা করতে পারবে, আওয়াজবন্দি করতে পারবে, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করতে পারবে। সুতরাং হে মুসলিমগণ, আল্লাহকে ভয় করুন এবং জেনে রাখুন যে তাকওয়া হচ্ছে সবচেয়ে উত্তম পোশাক, যা আর মাধ্যমে একজন মুসলিম সুসজ্জিত হতে পারে। এবং তাকওয়া হচ্ছে সবচাইতে উত্তম সম্বল, যেই সম্বল একজন বান্দা গ্রহণ করে সে আগামী দিনে, আগামী জীবনে, পরকালে সুখী হতে পারে। মহান আল্লাহ ইরশাদ করেছেন কোরআনে, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট। মহান আল্লাহ আর ইরশাদ করেছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, তোমরা সম্বল গ্রহণ করো বা পাথেয় নেও, আর সবচেয়ে উৎকৃষ্ট উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা। ইমাম বাকর মুজানি রাহিমাহুল্লাহ বলেন, যখন আব্দুর রহমান ইবনে আশআস আল কিন্দির ফিতনা বিরাজ করছিল, অর্থাৎ বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি জালেম শাসক উমাইয়াদের যুগে ছিল, তাদের বিরুদ্ধে, তখন ইমাম তালক বিন হাবিব রাহিমাহুল্লাহ বলেছে, ইত্তাকুহা বিত্তাকওয়া, তোমরা এই ফিতনা থেকে, বিদ্রোহ করা থেকে, আর এই ফিতনায় জড়ানো আর দেশে অশান্তি সৃষ্টি করা থেকে তাকওয়ার মাধ্যমে বেঁচে থাকো, তাকওয়ার দ্বারা এর থেকে বেঁচে, ইত্তাকুহা বিত্তাকওয়া। তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তাকওয়া আবার কি? সিফলানা তাকওয়া, তাকওয়া আমাদের জন্য বর্ণনা করুন তো, তার বিবরণ দেন, তাকওয়া কী জিনিস। তখন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, আল আমালু বিতাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যমূলক আমল করা, মানে আল্লাহর সন্তুষ্টির কাজ করা, আলা নূরিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নূরের আলোকে, অর্থাৎ নূরের ওপর ভিত্তি করে, অর্থাৎ কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক, রাজা সওয়াবিল্লাহ, আল্লাহর কাছে নেকির আশায়, অতারকে মাসিল্লাহ, এবং আল্লাহর বিরুদ্ধাচরণ এবং গুনাহকে পরিত্যাগ করা, আলা নূরি মিনাল, আল্লাহর পক্ষ থেকে যে আলো নাজল হয়েছে কোরআন এবং হাদিস, তার আলোকে, মাখাফাত আযাবিল্লাহ, আল্লাহর আযাবের ভয়। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলেন, এবং খুব সুন্দর কথা বলেছেন, ফালা তাকওয়া ইল্লা বিআমাল, তাকওয়া আল্লাহ ভীরুতা আমল ছাড়া হইতে পারে না। আমল করবেন না আর বলবেন যে খুব তাকওয়া আছে, আল্লাহকে ভয় করি, এটা মিথ্যা কথা। আর কোনো আমল হতে পারে না যতক্ষণ পর্যন্ত আপনি এলম হাসিল না করবেন এবং সঠিক এলমের, কোরআন সুন্নাহর অনুসরণ না, এলম এবং ইত্তেবা ছাড়া সঠিক জ্ঞান অর্জন করবেন এবং সেই সঠিক এলমের অনুসরণ করবেন। আর সেটা তখনই কাজে আসবে, ওয়ালা ইয়ানফাউ যালিকা ইল্লা বিল ইখলাস লিল্লাহ, সেটা তখনই কাজে আসবে যখন ইখলাসের সাথে এলম হাসিল করবেন, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে অনুসরণ করবেন, ইখলাসের সাথে আমল করবেন।